হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মাস্টার টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের একটা ফেসবুক পেজে আপনারা কিভাবে ছবি অ্যাড করবেন এবং বিস্তারিত যে সেটিংগুলো আছে সেই সকল সেটিংগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর একটা কথা, অবশ্যই ভিডিও দেখলে যদি আপনার যদি ভালো লাগে, কিছু শিখতে পারেন, সেক্ষেত্রে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন। অবশ্যই মাস্ট একটা কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা ভালো লাগলে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার, প্রথমে আপনাদেরকে আমি কিন্তু এর আগের ভিডিওতে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা দেখিয়েছিলাম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি অ্যাড করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আমি দেখাবো আজকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি না জানেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, ফেসবুক অ্যাকাউন্টের পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি দেখে নেবেন। আশা করি কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার, মনে করেন আপনার আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে। এখন আমার পেজটা কোথা থেকে খুলবো দেখুন। পেজটা খুলতে হলে অবশ্যই আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটা আইকন আছে। এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু, যেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি ফিশ ওয়ার্ল্ড, সেহেতু ফিশ ওয়ার্ল্ডে ঢুকলাম। তো আমাকে বলতেছে যে অ্যাড কভার ফটো। তো আমাকে একটা কভার ফটো দিতে বলতেছে। দেখি আমি একটা কভার ফটো দেখি সিলেক্ট করতে পারি কিনা। এখানে কভার ফটোতে যে এখানে এই আইকনটা আছে, সেখান থেকে দেখুন কভার ফটোতে যেহেতু দিতে বলছে, সেহেতু আমি কভার ফটোটা এটা সিলেক্ট করলাম। একটা সিলেক্ট করার পরে এটা ডান দিলাম, কভার ফটো হয়ে গেল ইজিলি। তারপরে না, ফেসবুক চুজ করবে না, সেটা আমি করব। কভার ফটোটা আমি সিলেক্ট করলাম, ডান দিলাম, হয়ে গেল। তারপরে এখানে যে উপরে একটা দেখুন, উপরে একটা সেভ নামে একটা জিনিস আছে, সেটা থেকে আপনি কী করবেন, সেভ করে দিলে হয়ে যাবে। আপনি চাইলে অনেক একটু লোড দিয়ে দিবেন, দেখবেন ফিশ ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে। সো ভিউয়ার, এইভাবে হচ্ছে ছবিটা অ্যাড করতে হয়। এখন আপনার যে লোগোটা আছে, লোগোটা আপনি কীভাবে অ্যাড করবেন, আপনি জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন। তারপরে চুজ নিউ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেহেতু মাছের দিচ্ছেন, সেহেতু মাছটা এখানে দিবেন। এখানে বড় বা ছোট করে নিতে পারেন আপনি, মানে জুম ইন জুম আউট করতে পারেন। এটা দুইটা ফিঙ্গার একসাথে দিয়ে এভাবে জুম ইন জুম আউট করতে হবে, দেখতেছেন অবশ্যই। তো এখন এটা আপনাকে সেভ করে দিতে হবে, যেহেতু একটা লোগোর মতো এটা সেভ করে দিলেন। আসতে একটু হয়তো বা সময় লাগতেছে, যদি না আসে এভাবে একটু রিফ্রেশ করে নেবেন, পেজটাকে অবশ্যই চলে আসবে। দেখুন এখন কিন্তু আপনার যে সেটিংটা আছে, যে পোস্ট, ফটো, প্রমোট, ভিউয়ার্স, আপনার এটা এখন দেখতে কেমন লাগতেছে সেটা আপনি একটু দেখেন। এটা ভিউয়ার্সে যদি দেখেন, এখন আপাতত আপনি কিছু যেহেতু অ্যাড করেন নাই, সেক্ষেত্রে আপনার জাস্ট খালি এটাই আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা যেহেতু আসতেছে, আমরা একটা কাজ করি, আমরা আমাদের মতো করে পেজটাকে সাজাবো। দেখুন ভিউয়ার, এখানে কিন্তু নিচে কিছু অপশন আছে, স্টেপ আছে, ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ। তো এগুলোতে কি করতে হবে, আপনাকে কন্টিনিউ করতে হবে। অ্যাড ইমেজ বলছে, আমরা ইমেজ অ্যাড করছি, সেভ দিয়ে দিলাম। আপডেট ইউর প্রোফাইল পিকচার, ঠিক আছে, ইমেজ অ্যাড করলাম, সেভ দিছি। তারপর হচ্ছে সেকেন্ডটা, আপনাকে আপনার 10টা ফ্রেন্ডকে ইনভাইট করতে বলছে। আমরা ইনভাইট অপশনে ক্লিক করলে এখানে দেখুন আমার 122 জনের মতো ফ্রেন্ড আছে। তো আমি কি করব, আমি চাইলে সিলেক্ট অল দিলে 122 জনই ইনভাইট। এখানে একটা কথা বলি, ফ্রেন্ডদের যখন আপনি সিলেক্ট করবেন, তখন একটা কাজ হচ্ছে যে আপনি অল ফ্রেন্ড সিলেক্ট করে দেওয়াটাই ভালো হবে। কারণ আপনার ফেসবুক পেজে যখন রিচ বাড়বে, তখন কিন্তু আপনার যত ভিউ হবে, তত রিচ বাড়বে, তত আপনার এই পেজটাকে সবাই ফলো করতে পারবে, দেখতে পারবে। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু অল আছে সেহেতু অল দিয়ে দিবেন। অল দেওয়ার পরে ইনভাইট সেন্ড হয়ে গেছে, আরও আছে দেখি, আরও 22 জন আছে, 22 জনকেও দিয়ে দিলাম। তো ইনভাইট এগুলোও সেন্ড হয়ে গেছে। তো সি সাজেস্ট গ্রুপ,
এখন আপনি কি কোনো গ্রুপের মানে জয়েন হবেন কিনা, সাজেস্ট করতেছেন কিনা, সেক্ষেত্রে যদি আপনি সাজেস্ট গ্রুপে ক্লিক করেন, ইনকিউবেট বিক্রি, গরুর খামার, জেলার হাঁস খামারি, আচ্ছা যাই হোক বিভিন্ন ধরনের আপনি জয়েন করবেন কিনা না করবেন, হাঁস মুরগি, যদি সেক্ষেত্রে আপনি যদি জয়েন করতে চান সেক্ষেত্রে একটা জিনিস করতে হবে, শুধু জয়েনে ক্লিক করতে হবে। আপনি কি উদ্যোক্তা হতে চান? জি, ইয়েস হতে চাই, সাবমিট করে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আরেকটা আছে, আরেকটা দিয়ে দিই, যাই হোক কোনো তো সমস্যা নেই, জয়েন দিয়ে দিলে কোনো প্রবলেম আসতেছে না সেক্ষেত্রে। হ্যাঁ চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা এটা দেখলাম সাজেস্টে, তারপরে সাজেস্ট হয়ে গেল। এখন কানেক্ট টু হোয়াটসঅ্যাপ, আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন, যদি না থাকে কানেক্ট করার দরকার নাই। ক্রিয়েটে মেসেঞ্জার পোস্ট, আপনি কি মেসেঞ্জারে কোনো কিছু করবেন কি না, বা সেই ক্ষেত্রে আপনাকে এখানে আসেই পোস্ট করতে হবে। ঠিক আছে ভিউয়ার, তারপরে আরও এখানে আছে ফিশ ওয়ার্ল্ড চলে আসলো। তারপরে আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারেন ক্রিয়েট পোস্টে ক্লিক করে, কিন্তু ভিউয়ার আমি একটু সেটিং করব। দেখুন এখানে কিন্তু আপনার ওভারভিউ আছে, অ্যাডস আছে, নোটিফিকেশন আছে। আপনি নোটিফিকেশন যখন আসবে তখন আপনার কয়টা ফ্রেন্ড আপনাকে কি করছে, লাইক করছে কি না, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন জিনিসটা। তো মোরে যদি ক্লিক করেন, এখানে মোরে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আমি বুঝাই দিই আপনাদেরকে। পেজ নিউজ ফিডটা কেমন হবে, সেক্ষেত্রে কি করবেন আপনি, সেক্ষেত্রে ইন্ট্রোডিউস এ সেপারেট নিউজ ফিডস ফর ফেস্টিভ্যাল, সেপারেটার করবেন কিনা, এখানে ফলো দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দিবেন, এখানে সম্পূর্ণভাবে আপনি নেক্সট করবেন, গো টু নিউজ ফিড। এখন নিউজ ফিডে আপনি কিন্তু এভাবে চলে আসবেন। Move fast on social media. It's not just the timbre of my voice. I'm not the only thing. আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন। ইন হাইলাইটস আপনার এগুলো কে দেখবে, মেম্বার কি আছে, ক্রিয়েট ইভেন্ট, আপনি চাইলে ক্রিয়েট ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। পেজ লাইক একটাও পেজ নাই, পেজ রিচ, আচ্ছা যাই হোক, ইনভাইটস ইওর ফ্রেন্ড আছে এখানে। এখন প্রমোট পেজ, আপনি যদি প্রমোট করতে চান, আপনার পেজটাকে আরও রিচ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাকা খরচ করতে হতে পারে। এখানে প্রমোট পেজে ক্লিক করলে দেখবেন সামথিং ওয়েন্ট রং, আচ্ছা যাই হোক দেখি কি আসে। নেট কানেকশন একটু স্লো হয়তো বা। আচ্ছা, টু অ্যাভয়েড কম্পোজিশন প্লিজ রিভিউ দ্য অ্যাকসেপ্টেন্স পলিসি, আচ্ছা যাই হোক এটা আমরা এখন করব না, যেহেতু আমরা নর্মালি কাজ করতেছি। সেক্ষেত্রে আমরা চাই আমাদের যদি এডিট পেজ করতে হয়, মনে করেন পেজ হেডার মানে উপরে কি থাকবে, উপরে ফিশ ওয়ার্ল্ড, আচ্ছা যাই হোক আছে। আমরা যদি ক্লিক করি ভিউ ফটো এডিট কভার এরিয়া, আমরা চাইলে এডিট কভার এরিয়া করতে পারি। আমাদের কেমন হবে সেটা, কভার এরিয়াটা এরকম হবে। কভার এরিয়াটা আমরা চাইলে এটাও দিতে পারি। আচ্ছা যাই হোক, কভার এরিয়া লিভ স্লাইড শো ভাবে দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমি একটু স্লাইড শো এডিট কভার এরিয়া স্লাইড শো অনুযায়ী দিয়ে দিই। আচ্ছা যাই হোক, সেভ করে দিলাম, এটা স্লাইড শো আসতেছে না, আচ্ছা সেভ, ওকে। দেন পেজ ইনফোতে আপনি চাইলে এই পেজটা কি নিয়ে সেটা পার্সোনাল ব্লগ আমি আগেই একটা কাজ করে দিয়েছিলাম, এখানে আপনারা আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এখানে ফিশ ওয়ার্ল্ড পার্সোনাল ব্লগ হবে, ফিশ ফার্ম হবে, তারপরে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, এগুলোকে ট্যাগ বলে এক কথায়। আপডেট ডেসক্রিপশন, আপনি যে কোনো একটা ডেসক্রিপশন এখানে লিখতে পারেন, দিস ইজ এ different kind of অথবা যদি আপনি এটা লিখতে না পারেন তো গুগলে সার্চ করে দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে সার্চ করুন অ্যাবাউট ফিশ পেজ ডেসক্রিপশনে ক্লিক করলেই অনেকগুলো চলে আসবে।
আপনি চাইলে এখান থেকে কিছু একটা কপি করে দিবেন বা আপনার নিজের মতো ফিচার আমি এখান থেকে কপি করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটা কপি করে জাস্ট এটা পেস্ট করে দিব। আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডেসক্রিপশন আপডেট করতে পারেন। আপাতত আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি। যাই হোক, সেভ করে দিই। পরবর্তীতে এটা আছে ইয়া করতেছে না। আচ্ছা যাই হোক, আমি এটা কেটে দিই। সিলেক্ট অল দিয়ে কেটে দিলাম। ক্লাসিফিকেশনে ক্লিক করে দেখি। ফিশেস পর্যন্ত দিয়েছি, কারণ আমার ওখানে শর্ট আছে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু কিভাবে আপনারা নেবেন সেটাও এখানেও শর্ট বলতেছে। আচ্ছা এগুলো কেটে দিই। তাও দেখাচ্ছে। আচ্ছা যে অল কাইন্ড অ্যাবাউট ডেসক্রিপশন আছে, কি বলতেছে, ডেসক্রিপশনটা নিচ্ছে না। আচ্ছা একটু প্রবলেম করতেছে। কমপ্লিট ফিশ ওয়ার্ল্ড ক্যাটাগরি সিলেক্ট করছি। যদি কোনো এখানে ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা দিবেন। অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করলে আবার দেখি আমরা একটু। দিস ইজ এ FISH ফিশ পেজ। বাস এতটুকু দিয়ে সেভ দিয়ে দিলাম আপাতত। সেভ দেওয়ার পরে আপনি এখানে কন্টেন্ট চাইলে অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড করতে পারেন, লোকেশন অ্যাড করতে পারেন। এখানে আপনার এটা কতক্ষণ খোলা থাকবে সেই সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। তারপরে মার্কেস পার্মানেন্টলি ক্লোজ কখন সেটা বলতে পারেন। এটা মূলত এক কথায় আপনার হেডারের কাজ, পেজ ইনফোর কাজ। এক কথায় বাটনগুলো কোথায় থাকবে, লাইক কমেন্ট, তারপরে আপনার মেসেজ অপশন, ভিউয়ার অপশন, সেক্ষেত্রে কোথায় আসবে এইগুলো আমরা মূলত, যেহেতু আমার নেটটা একটু স্লো সেহেতু আসতে একটু প্রবলেম করতেছে। দাঁড়ান আমি আবার একটু ইয়া করে ঢুকি। বাটনসের ক্ষেত্রে একটু ওয়েট করেন ভিউয়ার। আচ্ছা যাই হোক, এটা যেহেতু আসতেছে না সেহেতু আমরা কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ডে ভিউ ডিটেল আমরা চাইলে এভাবে সার্ভিস অ্যাপ্লাই টেমপ্লেট সেভ স্টার্ট ট্যুর। আচ্ছা অ্যাড ম্যানেজমেন্ট, এটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি কাউকে মনে করেন শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড করতে পারেন এখানে সেটিংয়ে এসে। আবার যদি চান আপনি কপি ইউআরএল করে কাউকে এটা কপি লিঙ্কটা দিয়ে দিলে উনি সরাসরি আপনার পেজে চলে আসবে। এটা আপনার আর যদি আপনি সেক্ষেত্রে শেয়ার করেন তাহলে কোনো জায়গায় আপনি কি করতে পারেন, পোস্ট করতে পারেন। এটা পোস্ট করে দিলে শেয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরে এখানে আছে পেজ কোয়ালিটি আপনার পেজটার কোয়ালিটি কেমন, ইয়েস দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ফিডব্যাক। কোয়ালিটি সম্পর্কে বলছে একটু। চেক আউট করতে পারেন, রিভিউ দিতে পারেন। নেটটা একটু স্লো হওয়ার কারণে প্রবলেমটা করতেছে। নো রিভিউ। আচ্ছা তারপরে অফার, আপনি চাইলে এখানে অফারের জন্য ক্রিয়েট এ নিউ অফার, আপনি চাইলে অফার দিতে পারেন। পিপল ক্যান সেভ ইউর অফার, রিটার্ন এক্সপায়ার অফার। আচ্ছা যদি নেন সেক্ষেত্রে রিটার্ন এক্সপায়ার অফার, ইন শর্ট অনলি, অনলাইন অনলি,
আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি স্টোরে রাখবেন দোকানে নাকি অনলাইনে করবেন সেগুলো এখানে বিস্তারিত আছে। এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে এই ভিডিওর আরেকটা পার্ট বানাবো যেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো করতে হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা মেন ইনসাইট। ইনসাইট মানে একটা পেজের ইনসাইড আপনার ভিউয়ার কে কে হবে, কি হবে না হবে সেটার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন পেজ ইনসাইডের মধ্যে। তো এটা মূলত কম্পিউটার থেকে করলে আর ভালো সুবিধা হয়। আমি ক্রিয়েট পোস্ট, আচ্ছা যাই হোক, পেজ রিচ, পিপল রেগুলার টু এনগেজড কেয়ার পোস্ট একটু দেখি আমরা, যাই হোক এখানে নাই। ফলোয়ার একটা নাই, ক্লিক ওয়েবসাইট নাই, ফোন নাম্বার নাই। ওকে, প্লাস 20 ডেজ এটা আপনাকে করতে হবে অ্যাপসের মাধ্যমে। সেটা আমি এটা একটা ফেসবুক ম্যানেজার অ্যাপস আছে, ওখান থেকে চাইলে আপনি সেটা করতে পারেন। আপনি চাইলে এখানে নোটিফিকেশন চেক করতে পারেন কে কে লাইক করছে। যেমন এই মাত্র কিছুক্ষণ আগে তাই তারা সানস অ্যান্ড আবির হাসান লাইক এ ফিশ ওয়ার্ল্ড, সি হাউ ইউর পেজ। দেখি আমরা অলরেডি পেজের নেট স্লো হওয়ার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, ট্রাই অ্যাগেন বলতেছে। ওকে, আমরা এখন যদি আমাদের ইয়াটা দেখি আমরা, যে আমাদের পেজটাকে যদি এখন কেমন দেখা যায় সেটা যদি আমি দেখি, আমাকে এইখান থেকে এসে মোরে ক্লিক করে, ওকে এখানে নাই সেটা, এখানে দেখি আমরা এখান থেকে বের হয়ে যাই। আপাতত বের হওয়ার পর প্রথম থেকে ঢুকি। তো এটা আমাদের পেজ ওয়ার্ল্ডে ঢুকলে তো আমরা এখানে পোস্ট করলে পোস্ট করতে পারবো। তো আমরা ভিউ অ্যাজে যদি ক্লিক করি, ভিউ অ্যাজে ক্লিক করলে আমাদের পেজটা এখন কি দেখাচ্ছে, এতটুকু পেজটা আসতেছে দেখেন। অবশ্যই একটা সুন্দর কভার সিলেক্ট করবেন, অবশ্যই সুন্দর একটা লোগো সিলেক্ট করবেন, তাহলে পেজটা দেখতে একটু অ্যাট্রাকটিভ হবে। যারা ভিউ করবে আপনার পেজটা তারা অবশ্যই দেখবে যে পেজটা কতটুকু সুন্দর হচ্ছে। ওকে ভিউয়ার, আজকে এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আপনাদের আরও আপডেট কিছু নিয়ে আমি বলবো পেজ সম্পর্কে, যেটা ইনসাইডে কিছু এসইও কাজ আছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। অবশ্যই ভিউয়ার এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ ভিউয়ার, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।